পরিবার যখন এখানে এসে এই গোবিন্দ কুণ্ডে বসে হা রাধে বলে কাঁদতে আরম্ভ করল। আর মাধবেন্দ্র পরিপাত হচ্ছে অযাচিত ভিক্ষা করতেন, কারোর কাছে কিছু চাইতেন, যদি কিছু দেয় পেতেন, না উপবাস থাকতেন। উনি 3 দিন উপবাস হয়ে আসে, এখানে কিছু পাননি। তখন মা যশোদা যখন স্নান করতে আসে তখন দেখছে যে মাধবেন্দ্র পরিপাত 3 দিন উপোস হয়ে বসে আছে, কিছু আহার করছেন না। তখন গোপালকে বললেন যে গোপাল দেখ, ওই যে মাধবেন্দ্র পুরী সাধু ওখানে 3 দিন অনাহার আছে, কোনো সেবা আহার, কারণ উনি অযাচিত ভিক্ষা, তো কারো কিছু চায় না, তা তুই একটা কাজ কর, কিছু প্রসাদ দিয়ায়। তখন গোপাল কী করেছে, একটা ব্রজবাসী বালকের বেশ ধরে এসে বাবা আপ কুছ নেই খিলায়া। তো বলো বাবা আমি তো অযাচিত ভিক্ষা করি, যদি কেউ দেয় পাই, নাহলে উপবাস, আমি 3 দিন উপবাস এসেছি। তখন বলল যে আমার মা আপনার জন্য দুধ পাঠিয়েছে একবার। তখন বলল যে তোমার মা কি করে দুধ পাঠালো, জানলো কি করে? ভগবান তো অন্তর্যামী, ভগবান সবই জানেন। যে মা গিয়ে আমাকে বলেছে, মা একবারটি দুধ পাঠিয়ে দিয়েছে। বলছে তুমি কে? আমি এই গ্রামেই থাকি, আমি ব্রজবাসীর ছেলে। এইভাবে তখন হওয়ার পরে তখন কিছুদিন পরে স্বপ্নে মাধবেন্দ্র পুরীকে আদেশ দেয় যে দেখো মাধবেন্দ্র পুরী, আমি তোমাকে যে দুধ দিয়ে এসেছি, আমি মা যশোদা, নন্দবর, গোপাল, আমি এই গুহার মধ্যে, এই যেন গিরিরাজ কিন্তু গিরিরাজ, আমি গুহার মধ্যে আছি, আমাকে গুহার থেকে তুলে তুমি আমাকে সেবা পূজা চালু করো। ঠিক আছে। এখন ব্রজবাসীদের ডেকে গিরিরাজ খনন করে গোপালকে শ্রীনাথজিকে পেয়েছে। শ্রীনাথজিকে যখন পেয়েছে, শ্রীনাথজির সেবা পূজা করে এবং খুব প্রাণ দিয়ে সেবা করে, এবং ওনার এই সেবা ছাড়া আর কিছু নাই। গ্রামের ব্রজবাসীরা দিয়ে যায়, এইভাবে সেবা করে। সেবা করতে করতে হঠাৎ একদিন শ্রীনাথজি বলছে যে মাধবেন্দ্র, আমার ভিতরে গায়ে খুব জ্বালা হচ্ছে, তুমি এক কাজ করো, মলয় চন্দনটা আমার দেহে মাখো, তাহলে আমার এই তাপটা দূর হবে। তখন কোথায় পাওয়া যাবে? পুরীতে পাওয়া যাবে। তখন মাধবেন্দ্র পুরীপাত কী করলেন, দুইজন ব্রজবাসীকে সেবা করার জন্য দায়িত্ব দিয়ে উনি পুরীতে গেলেন মলয় চন্দন আনতে। এখান থেকে বৃন্দাবন যেতে হলে ওই মানে ডাইরেক্ট পুরীতে যাওয়া যায় না, ওটা খড়গপুর হয়ে যেতে হয়। তখন খড়গপুর হয়ে বৃন্দাবনদেব খড়গপুরে এসে তারপর ওইখান থেকে পুরী ট্রেন ধরেছে। পুরী ট্রেন ধরার পরে তখন শুনেছে এখানে খিচড়া গোপীনাথ, এখানে গোপীনাথ বলে এক মন্দির আছে যমুনায়, যেটা খিচড়া গোপীনাথ নাম বলে। যাওয়ার পরে তখন উনি নামলেন, নেমে গোপীনাথকে দর্শন করলেন। গোপীনাথের দর্শন করে খুব ওনার মনে তৃপ্তি হলো। তৃপ্তি হওয়ার পরে তখন ওইখানে দুপুরে প্রসাদ পেলেন। প্রসাদ পেয়ে রাত্রে ওইখানে বাস করলেন। কিন্তু উনি যখন রাত্রিবেলা গোপীনাথের ভোগ লাগছে, কোনো শাস্ত্রে লেখা আছে 12টা, কোনো বাস্ত্রে লেখা আছে 28টা, কোনো গ্রন্থে লেখা আছে। তবে ওই রাত্রে ভোগ লাগে কি, ক্ষীর ভোগ লাগে, ভারী করে ক্ষীর ভোগ লাগে। এই ভোগ লাগানোর পরে তখন যখন নিয়ে যাচ্ছে, তখন মাধবেন্দ্র জিজ্ঞাসা করে পুজো এটা কী ভোগ লাগে রাত্রে? বলে ক্ষীর ভোগ লাগে। তখন তাই তা যদি একটু ক্ষীর প্রসাদ পেতাম, তাহলে আমি বৃন্দাবনে আমি গোবিন্দকে ভোগ লাগাতাম, এই বলছি। আর সঙ্গে সঙ্গে জিভে কামড় দিল, আমি তো কী অপরাধ করলাম, এখনও ভোগ লাগলো না, আর আমি আস্বাদনের কথা চিন্তা করলাম, আমার তো বড় অপরাধ হয়ে গেছে। অপরাধ হয়ে যাওয়ার পর তখন উনি কী করলেন,
ওইখান থেকে গিয়ে বাজারে গিয়ে বসে আছে, হা গোবিন্দ হা রাধে বলে কান্না করছেন। কান্না করার পরে যখন পূজারি ভার সরাতে যায়, একটা ভার কম, তো পূজারি মনে করলেন কী ব্যাপার, তাহলে আমার গুনতিটা তো ভুল হয়েছে, আমার আনার সময় গুনতিতে ভুল হয়েছে। যখন পূজারি এই শ্রীনাথজিকে সেবা দেয়, শ্রীনাথজি সেবা দেওয়ার পরে যখন শয়ন দিকে উনি শুতে যায়, তখন শ্রীনাথজি বলছে, হে পূজারি, আমার এক ভক্ত এই প্রসাদ পাওয়ার জন্য খুব লালায়িত হয়েছিল, তা আমি কী করে জানিস, আমার আঁচলের ভিতরে এক ভার ক্ষীর লুকানো আছে। তুই গুনতিতে ঠিকই আছে, তুই বুঝতে পারিসনি, আমি লুকিয়ে রেখেছি। তুমি এক কাজ কর, এই ভাতটা নিয়ে গিয়ে আমারই ভক্ত বাজারে বসে আছে, তাকে গিয়ে পৌঁছিয়ে দিয়ে দেওয়ার পরে তখন পূজারি সঙ্গে সঙ্গে জেগে উঠে হাতে তালি দিয়ে মন্দির খুললেন। খোলার পরে তখন দেখছেন যে আঁচলের মধ্যে একবার ক্ষীর, সেই ক্ষীরটা তখন নিয়ে আসলেন। ক্ষীরটা নিয়ে এসে তখন বাজারে খুঁজে বেড়াচ্ছেন মাধবেন্দ্র মাধবেন্দ্র বলছে। তখন দেখছে মাধবপুরে চুপচাপ বসে আছে, ভজন করছে। তখন বলছে, বাবা আপনার নাম কি? বলছে, আমার নাম মাধবেন্দ্র পুরীপাত। ও, আপনার নাম মাধবেন্দ্র পুরীপাত, তা আপনার জন্য গোপীনাথ এক ঘর ক্ষীর তার আঁচলের মধ্যে লুকিয়ে রেখেছে, বুঝেছেন? কিন্তু সত্যি আপনি পরম বৈষ্ণব, আপনার এতদিন আমি সেবা করেছি, গোপীনাথ কোনোদিন আমাকে দর্শন দেয়নি, কিন্তু আপনার কৃপাতে আজ আমার গোপীনাথ আমাকে দর্শন দিয়েছে। এই ভার আপনি প্রসাদ পান, বুঝেছেন? তা ঠিক আছে। দিয়ে পূজারী মাধবেন্দ্র পুরীপাতকে প্রণাম করলেন। প্রণাম করার পরে পূজারী চলে আসলেন। এখন মাধবেন্দ্র পুরী চিন্তা করলেন, কালকে তো প্রকাশ হয়ে যাবে, জানাজানি হয়ে যাবে, কারণ বৈষ্ণব কোনো প্রতিষ্ঠা চায় না, প্রতিষ্ঠার দিকে তাকাবে না। সঙ্গে সঙ্গে কী করলেন, ওই রাত্রিবেলায় উনি অন্ধকার থাকতে আবার হাঁটা দিলেন, আর ওই ক্ষীরটা রোজ একটু একটু করে পান। ওই যে ভাতটা পর্যন্ত উনি ফেলেননি, ওই ভাতটাও ঝোলায় রেখে দিয়ে রোজ একটু একটু করে ভাতটা পেতেন। এইভাবে যখন পুরীতে গেলেন, পুরীতে যাওয়ার পর মলয় চন্দন আনলেন, আসে আবার যমুনায় গোপীনাথকে দর্শন করতে আসলেন। গোপীনাথকে দর্শন করতে এসে ওইখানে উনি একটু অসুস্থ ভাব হয়ে গেল। তখন গোপীনাথ বলছেন যে, হে মাধবেন্দ্র পুরীপাত, আমি এখানে 3 রূপে অবতীর্ণ হচ্ছি, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন। আমি 3 রূপে অবতীর্ণ হচ্ছি, তোকে আর পুরীতে যেতে হবে না, তুই আমাদের এই 3 অঙ্গে এই চন্দন মাখবি, তাইলেই আমার চন্দন মাখা, কারণ আমি তো একই বলেছি, চন্দন মাখা হবে। সেই দিন থেকে এই গোবিন্দ গোপীনাথের যে চন্দন মাখতে আরম্ভ করলো মাধবেন্দ্র পুরীপাত, সেই দিন থেকে আজ চন্দন যাত্রা সৃষ্টি হলো। এই যে চন্দন যাত্রা দেওয়ার পরে সেইখানে এইভাবে সেবা করতে করতে উনি ওইখানেই অসুস্থ করলেন। ওর পাশে ওনার ছিলেন, ওখানেই ওনার প্রাপ্তি হয়েছেন, ওইখানে ওনার সমাধি আছে। তো এই জন্যে নাম হয়েছে ক্ষীরচোরা গোপীনাথ। এই মাধবেন্দ্র পুরীর সেবিত বিগ্রহ। এই বিগ্রহ যখন উনি পূজারীর কাছে সমর্পণ করে দিয়ে যায়, যখন উনি চলে যায়, এখানে পূজারী ছিল বিঠ্ঠলনাথ বলে একজন পূজারীকে দিয়ে গেছিল। বিশ্বনাথ বহুদিন সেবা পূজা করেছে। এখানে প্রতিদিন 28টা করে পান ভোগ লাগে, 28টা করে পান ভোগ লাগে। আর প্রতিদিন পান ভোগ লাগে, কিন্তু একটা ডাবর থাকে সামনে, ওই ডাবরটার মধ্যে প্রতিদিন পিক ফেলে শ্রীনাথজি। বাবু পাথরের মূর্তি নয়, আমরা পাথরের মূর্তি ভাবি, কিন্তু প্রকট মানে পাথরের মূর্তি কোনদিন পিক ফেলতে পারে বলো? পিক ফেলে। এইভাবে করার পরে তখন কি হয়েছে, কমিটির সঙ্গে
ওই বিঠ্ঠল দেবকে সেবার থেকে বাদ দিল। তখন শ্রীনাথজির কাছে কাঁদছে যে শ্রীনাথজি আমার কি অপরাধ হলো আমাকে সেবার থেকে বাদ দিয়ে দিল। কারণ ভক্ত সেবার থেকে যদি বঞ্চিত হয়ে যায় না, তখন তার আর ভালো লাগে না, তখন মনে করে আমার বেঁচে থাকা না থাকাটাই ভালো। তখন বলছে তাহলে আমি প্রাণ ত্যাগ করবো, সেবাতে জন্য আমি আর বেঁচে থাকবো না। তখন গোপীনাথ শ্রীনাথজি যখন আদেশ করলেন মাধবেন্দ্র পুরী সে বিঠ্ঠল দেবকে, বিঠ্ঠল দেব তুমি এক কাজ করো, তোমাকে সেবার থেকে যখন এরা বঞ্চিত করে দিয়েছে, তুমি এক কাজ করে এই পান সেবাটা প্রতিদিন তুমি করো, এই 28টা পান সেবা প্রতিদিন করো। দেওয়ার পরে তখন বিঠ্ঠলনাথ কমিটিকে বলেছেন, দেখুন আমি একটা আপনার কাছে আমার একটা প্রার্থনা করছি যে প্রতিদিন যে পানটা ভোগ লাগে, এই পান 28টা যে পান, এই পানটা আমি সেবা করি। কমিটি বলে ঠিক আছে সেবা করো। তখন প্রতিদিনই 28টা করে পান খিলি বানিয়ে দিয়ে যান, ভোগ লাগে। কিন্তু বিঠ্ঠলদেব যেদিনকে থেকে পান দেওয়া আরম্ভ, সেবা দিতে আরম্ভ করে, সেদিনকে থেকে আর পিক ফেলে না। তো পূজারি বললো এতদিন ডাবরে পিক দেখা যায়, কিন্তু এই বিঠ্ঠলদেব পান দেওয়ার পরে কোনো পিক দেখা যায় না কেন, কারণটা কি? তখন একদিন সেই একটা পান পূজারি খুলে রেখে পানের মধ্যে ওনার সমস্ত প্রত্যেকটি পানের মধ্যে ওনার আক্ষেপ লেখা আছে। প্রত্যেকটি পানের মধ্যে আক্ষেপ লেখা আছে, কেন ওই সেবাতে বঞ্চিত হলাম, কি কারণ, এইসব পুরো 28টা পানের মধ্যে উনি লিখে মনের দুঃখটা প্রকাশ করে। সেই জন্য ভগবান আক্ষেপটা ফেলে না, ভগবান সেবা করে। তারপরে যখন এই হলো, পূজারি দেখলো যে তাহলে তো এটা ঠিক নয়, তখন কমিটিকে বলল যে দেখুন এই বিঠ্ঠলনাথ যে সেবা করতো, ওকে আবার আপনি সেবার পূজারি করুন। তারপরে বিঠ্ঠলনাথকে আবার কমিটি সেবার পূজারি করতে পারুন। আর এখন শ্রীনাথজি আছেন? হ্যাঁ, এখন শ্রীনাথজি মন্দির আছে কোথায়? এইটাই তো গুহার থেকে পেয়েছে, এই নিয়ে তো মাধবেন্দ্র সেবা করতো।